আজকের পুলি পিঠাগুলো আমরা ভাপিয়ে বানাইলাম আর আজকে নানান রকম ডিজাইনের পুলি পিঠা বানাইছি। তাই তো দেখেন বাবাটা ডিসাইডই করতে পারতেছে না যে ও কোন ডিজাইনটা নিবে। একবার এটা দেখাই দিচ্ছে, একবার ওইটা দেখাই দিচ্ছে, মানে কোনটা নিবে সে বুঝতেই পারতেছে না। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শুরু করছি। আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেদিন আমি কয়েকটা পুলি পিঠা বানাইছিলাম আর সেগুলো তেলে ভাজছিলাম। আর সেদিন যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে যেহেতু আমি অনেক দিন যাবৎ বানাইনি, তাই আজকে আগে অল্প পরিমাণ বানিয়ে দেখি, যদি একদম পারফেক্ট হয় তাহলে আরও একদিন বেশি করে বানাবো আর সেদিনেরগুলো ভাপ দিয়ে সিদ্ধ করব। তো যাই হোক, আজকে হচ্ছে সেই দিন। আজকে আবারও আমরা পুলি পিঠা বানাইতেছি আর আজকেরগুলো ভাবছি যে নানান রকম ডিজাইনের বানাবো। তাই প্রথমে কিন্তু আমি ওই যে পুরটা, যেটা নারিকেল আর গুড় দিয়ে তৈরি করা হয়, ওটাকে কিন্তু আমরা পুর বলি, ওই পুরটাই রেডি করে রাখছি। তারপরে তো আটাটা সিদ্ধ করে নিয়ে চলে আসলাম। এটাকে যদিও আমরা আটার খমির করা বলি, তো যাই হোক আটাটা খমির করে নিয়ে চলে আসলাম। এখন খুব ভালোভাবে এই খমিরটা মেখে নিতে হবে, এতটা ভালোভাবে মাখতে হবে যাতে পিঠাগুলো একদম পারফেক্টলি হয়। এই আটার খমিরটা যত ভালোভাবে মাখানো হবে তাহলে দেখা যাবে যে পিঠাগুলো একদমই সফট হবে আর ডিজাইনটা দিতেও অনেক বেশি সুবিধা হয়। আমার ক্লাস 8-এর শেষের দিক থেকে শুরু করে 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমি আমার নানির বাসা থেকে পড়াশোনা করছি। আর তখন আমার ছোট মামিকে দেখছি যে উনি কিন্তু সব রকম পিঠাপুলি হাতেই বানাইতো, এবং কি রুটিগুলো উনারা হাতেই তৈরি করতো, মানে এমন সুন্দরভাবে বানাইতো কি বলবো, দেখে যেন দেখেই থাকার ইচ্ছা করতো। যে শীতের যত রকম পিঠাপুলি আছে, এত রকম পিঠা আছে যেগুলোর নামই আমি বলতে পারবো না, সেগুলো সব কিন্তু মামি হাতেই বানাইতো আর অনেক বেশি সুন্দর করে বানাইতো। আর সব কিছু এত বেশি মজা হইতো, যে কোনো রকম পিঠা মামির হাতে খুব বেশি ভালো লাগতো। তো মামির কাছ থেকে আমার অনেক পিঠা শেখা আছে, তো সেগুলোই আমি বানানোর চেষ্টা করি। যদিও এখনও আমি সব রকম পিঠা বানাইতে পারি না, তারপরেও দেখা গেল এবার শীতে আমি নানান রকম পিঠা বানিয়ে খেলাম। যেমন দুধ চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, সেওই পিঠা, এরকম অনেক রকম পিঠা বানিয়ে খাইছি। কিন্তু তো পিঠার মধ্যে শুধু তো এই কয়েকটা পিঠা না, আরও নানান রকম পিঠা আছে যেগুলো আমি নাম তো জানি না, বানাতেও পারি না, তবে শিখে নিব ইনশাআল্লাহ। যেমন দেখেন, আগে কিন্তু আমি এগুলোও বানাইতে পারতাম না, মামির কাছ থেকে শিখতাম। মামি যখন বানাইতো তখন বলতাম যে মামি তুমি আস্তে আস্তে করে বানাও, আমি তোমার হাতের দিকে দেখে থাকি, তারপর আমিও শিখে নিব। তো এমনও দিন দেখা গেছে মামি আমাদেরকে হাতে ধরে বানাইতে শিখাইতো, তারপরেও কেন জানি তখন হইতো না। আর এখন যখন ঠেকায় পড়ি তখন দেখা যায় যে হয়ে যায়। আসলে ঠেকায় পড়ে শিখে নেওয়ার ব্যাপারটা হইলো কি, যেই জিনিসটা আমি পারি না, মানে যে জিনিসটা আমি বানাইতে পারি না অথবা কোনো কিছু রান্না করতে পারি না, সেগুলোর জন্য কিন্তু মানুষের কাছে আশা করে থাকতে হয়। আর মানুষ তো আমার সুবিধা মতো বানাবে না, ওনাদের সুবিধা মতো যখন বানাবে তখন আমাকে দিলে তারপর আমি পাবো, এইরকম একটা ব্যাপার। মানুষ বলতে এখানে আমি আত্মীয় স্বজনদের কথাই বলছি আর কি। তো অনেক সময় কিন্তু মন চাইলে হাতের কাছে পাই না, তাই আমি মনে করি তখন আমি ঠেকে গেছি। আর যখনই ঠেকে যাই তখনই দেখা যায় যে শিখে ফেলি। যখন আমি ঠেকে যাই যে না, এই জিনিসটা আমার খুব খাওয়ার ইচ্ছা করছে, কি এটা আমি রান্না করব, দেখি তো সবাই পারতেছে আমি পারবো না কেন, এরকম একটা জেদ মনের মধ্যে তৈরি করি আর বানাতে শুরু করি অথবা রান্না করতে শুরু করি, দেখা যায় যে হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই হইল ব্যাপার। আর তাছাড়া ছোটবেলায় তো পড়ছি, পারিব না কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখো শতবার। আগে বলতাম যে না, পারবো না, আমার দ্বারা হবে না। তারপর যখন একবার চেষ্টা করি তখন প্রথমবার না হইলেও দ্বিতীয়বার, তৃতীয়বার দেখা যায় যে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। যেমন আগে আমি কোনো রকম রান্না করতে পারতাম না, ভাতের মারও ফেলতে পারতাম না, বেশি সিদ্ধ হয়ে যেত অথবা কোনো দিন সিদ্ধই হইতো না, কোনো রকম তরকারি তো রান্নাই করতে পারতাম না। আর এখন দেখেন, সেই ছোট থেকে শুরু করে এগিয়ে আস্তে আস্তে এখন আমার কত বড় একটা সংসার। আলহামদুলিল্লাহ, আমার সংসারের সব কাজ আমি একা হাতেই সামলাইতে পারি। আল্লাহ যাতে আমাকে আর বাকি সব কিছুই সুন্দর মতো সামলে নেওয়ার তৌফিক দান করে, আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো পিঠা বানানো শেষ, পিঠাগুলো ভাপিয়েও নিছি। তারপর একটা ভেঙে খেয়ে দেখার পরে বুঝতে পারলাম খুব বেশি খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।